তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তারপরেও আল্লাহ পাক সেই দয়াল নবীজিকে একটা নজর দেখার জন্য আল্লাহ পাক কোন বললে হয়ে যায়, কোন বললে ফায়াকুন হয়ে যায়। তারপরেও আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে দিদার পাওয়ার জন্য, একটা নজর দেখার জন্য 26 তারিখ মেরাজের দিবাগত রাত্রিতে লা মাকানের মেহমান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে ধন্য হয়েছেন। জোরে বলি মারহাবা। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালামের পর্ব শেষ। সমগ্র নবী এবং রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসে। নামাজের পর্বটাও শেষ। এবার বোরাকের উপর সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, এখন আর কেউ নাই, শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম আছেন না নাই? সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানেও সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম মাইনাস। এখন দয়াল নবীর সাথে কেউ নাই। রফরফের উপর সওয়ার হয়ে আল্লাহর নবী যখন লা মাকানের মেহমান হওয়ার জন্য রওনা হয়ে গেলেন, তখন শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে সৃষ্টি জগতের আর কেউ নাই। আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে আরজ করলেন, হে আমার সাহাবারা, আমি মেরাজের রাত্রিতে আদিষ্ট হয়েছিলাম নূহ আলাইহিস সালামকে সালাম দেওয়ার জন্য। আল্লাহকে যখন প্রশ্ন করলাম, ইয়া আল্লাহ কেন সালাম দিব? আল্লাহ পাক জবাব দিলেন, তার বয়সের কারণে আমি নবী চাই আপনি সম্মান করে তাকে সালাম দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পবিত্র জবান মোবারক থেকে হাদিসখানা শুনলেন। এরপরে কিছু সময় বা কয়েকদিন পরে হঠাৎ মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন মসজিদে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ناديتم الرسول فقدموا بين يديكم نجواكم. صدق الله مولانا العظيم.
وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন ধরার মাঝে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর বনের গাছপালা তাহার চেয়ে অধিক সুন্দর দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مقام مدينة باسي তারা কত ভাগ্যবান আমার নূর নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান আল্লাহুম্মা জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু Allah 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 Ya Rahman Ya Allah Ya Rahim
আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করে হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। শীতকাল যদি বাসায় বসে থাকতাম কতই না আরাম লাগতো। তা না করে মসজিদের মধ্যে জুমার নামাজের আজান হয়েছে, আল্লাহর ঘরের ডাক এসেছে, আল্লাহর ঘরের ডাকে সাড়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে পবিত্র হয়ে সর্বোত্তম পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আল্লাহ সমবেত করেছেন। হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দিনরাত 24 ঘন্টা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করার জন্য নয়, এর পাশাপাশিও দুনিয়াবি কিছু কাজ করার সুযোগ আছে না নাই? এই সুযোগটুকু দিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। অপশন দুইটা দিলাম। ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তৃণলতা গাছপালা পশু পাখি, আল্লাহর সৃষ্টি জগৎকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ কত কিছুই না সৃষ্টি করেছেন। পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, শুধুমাত্র দুইটা জাতির হিসাব দিবেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। আর কারো হিসাব হবে না। আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? কথা বলেন, ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো চাহিদা, তাদের ক্ষুধা নাই, খেতে হয় না। এই কারণে তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ে তারা সর্বদা ব্যস্ত। এর ছাড়া তাদের অন্য কোনো কাজ, কথা বলেন আছে? আওয়াজ করে বলেন আছে? এই জন্য তাদের বিচারও নাই। আল্লাহ পাক দুইটা জাতিকে, জিন এবং মানুষ, দুইটা জাতিকে বিশেষ চাহিদা দিয়েছেন। কি দিয়েছেন? চাহিদা। আমার পেট, আপনার পেট আছে না নাই? নির্দিষ্ট সময় হলে সিগন্যাল দিয়ে দেয়, তোমাকে খাবার খেতে হবে কি হবে না? জুমার নামাজ আদায় করতে দেরি, পেটে ক্ষুধা লাগতে দেরি নাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। খাবার কোন খাবারটা খেতে হবে? যে খাবারটা আপনার জন্য আমার জন্য হালাল, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিবি, তোমরা অপবিত্র বিষয়ের সাথে পবিত্র বিষয়কে মিশ্রিত করো না। আল্লাহ পাক বলেছেন হালাল খাবার গ্রহণ করার জন্য আমি কেন হারামের আশ্রয় নেই? হিসাব দিতে হবে কি হবে না? বলতেছিলাম আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, চাহিদা দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন। ক্ষুধা দেওয়ার পরে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আমি নির্দিষ্ট গাইডলাইন দিয়েছি, নির্দিষ্ট সিলেবাস দিয়েছি, নির্দিষ্ট বিধান দিয়েছি। এই বিধানগুলো কে মানে আর কে না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজান হয়েছে, আল্লাহ পাকের হুকুম মসজিদে আসা, আমরা এসেছি সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল করুন, সকল বলুন আমিন। যারা আসতেছে তারাও সৌভাগ্যবান,
নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা আসবে তারাও সৌভাগ্যবান, কিন্তু যাদের কপালে আজকে জুমার নামাজ নাই, অসুস্থতার কারণে অন্য কোনো কারণে, যদি সেটা আলাদা বিষয়, কিন্তু পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ থাকবে যাদের কোনো কাজ নাই, তারপরেও আল্লাহর ঘরে ডাক এসেছে কিন্তু আসবে না। ওই সমস্ত মানুষগুলোর জন্য পরকালে লানত আছে না নাই? ওই সমস্ত লানত প্রাপ্ত ব্যক্তিদের থেকে আল্লাহ পাক মুক্ত করে, আল্লাহ পাকের সফলকামী বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, মঞ্জুর করেছেন। প্রাণ খুলে হৃদয় থেকে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক অসংখ্য নবীর এবং রাসূলদেরকেও পাঠিয়েছেন আখিরি জামানার আল্লাহর বান্দাদেরকে হেদায়েতের জন্য। আল্লাহ পাক আমাদের দয়াল নবীজি, আমাদের জান ঈমান নবী, আল্লাহ পাকের সৃষ্টি জগতের সেরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলি মারহাবা। তার সিলেবাস অনুযায়ী তিনি যেভাবে অনুকরণ করার জন্য বলেছেন, সেইভাবে যদি আমরা চলতে পারি, জীবনকে গড়তে পারি, তাহলেই আমাদের জন্য পরকালে সফলতা আছে না? আওয়াজ করে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, সর্বদা দুরূদ শরীফের সাথে চলতে ফিরতে পারি, সর্বদা ওযু অবস্থায় থাকতে পারি, ঘুমের ঘরে মৃত্যুর পূর্বে কোনো একদিন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দিদার মোবারক হয়ে যায়, তাহলে এটার জন্য আপনি সবচেয়ে বড় সফল কাম। জোরে বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের উপর আর কোনো দিদার নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন, তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি সবকিছুর অধিপতি। আল্লাহ পাক সবকিছু পরিচালনা করেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। তারপরেও আল্লাহ পাক সেই দয়াল নবীজিকে একটা নজর দেখার জন্য আল্লাহ পাক কোন বললে হয়ে যায়, কোন বললে ফায়াকুন হয়ে যায়, তারপরেও আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে দিদার পাওয়ার জন্য, একটা নজর দেখার জন্য 26 তারিখ মেরাজের দিবাগত রাত্রিতে লা মাকানের মেহমান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে ধন্য হয়েছেন। জোরে বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই আদেশগুলো দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা আসলো। কি মেরাজ? সবাই বলেন কি মেরাজ? নবীজি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমগ্র নবী এবং রাসূলদেরকে
বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমবেত করে রেখেছেন। নবীজিকে ইস্তেকবাল, নবীজিকে স্বাগতম জানানোর জন্য। কেমন নবীর উম্মত হয়েছি, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? নবী এবং রাসূলগণ পর্যন্ত আবেদন করেছিলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে আখিরি নবীজির উম্মত যদি বানাইতা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে যাচ্ছেন, সমগ্র নবী এবং রাসূলগণ আমার দয়াল নবীজিকে সালাম জানিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। ভালো লাগে না? আরো জোরে বলেন, ভালো লাগে কি লাগে না? সর্বদা ওই অবস্থায় থাকবেন এবং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মনে মনে জপবেন। মৃত্যুর পূর্বে আল্লাহ পাক কোন একটা রাত্রে স্বপ্নযোগে নবীজির দিদার দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি মেরাজে যখন যাচ্ছেন, সমগ্র নবী এবং রাসূলগণ যখন উপস্থিত, সবাই যখন নবীজিকে সালাম দিল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুকে গিয়ে বলো তিনি যেন আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে সালাম দেয়। এক্সেপশনাল নূহ আলাইহিস সালামকে সালাম দেওয়ার জন্য আদিষ্ট হলেন আমাদের দয়াল নবীজি। আল্লাহ পাক হুকুম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সম্মান, ইজ্জত, মর্যাদা কেমন, গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৬৬৬ মতান্তরে ৬৩৫৪ খানা আয়াতে কারিমা নাযিল করেছেন। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম এসেছে ৭টা। কয়টা? ৭টি সালাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। সালামু কাওলাম মির রাব্বির রহিম। ২ নাম্বার সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলেছেন সালামুন আলা মূসা ওয়া হারুন। এরপরে বলেছেন সালামুন আলা ইব্রাহিম। অন্যত্র বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অন্যত্র বলেছেন সালামুন আলা ইলিয়াসিন। সর্বশেষ সূরা কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তোরা বলে আল্লাহু আকবার। এই ৭টি সালামের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত হুকুম করেছেন সালাম দেওয়ার জন্য। কাকে? নূহ আলাইহিস সালামকে। এই নূহ আলাইহিস সালামের ব্যাপারেও ৭টা সালামের মধ্যে একটা সালাম রয়েছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। মারহাবা। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালামের পর্ব শেষ। সমগ্র নবী এবং রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসে। নামাজের পর্বটাও শেষ। এবার বোরাকের উপর সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, এখন আর কেউ নাই, শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম আছেন না নাই? সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানেও সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম মাইনাস। এখন দয়াল নবীজির সাথে কেউ নাই। রফরফের উপর সওয়ার হয়ে আল্লাহর নবী যখন মাকানের মেহমান হওয়ার জন্য রওনা হয়ে গেলেন, তখন শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে সৃষ্টি জগতের আর কেউ নাই। আর কেউ নাই। নবীজি অত্যন্ত নিরিবিলি যাচ্ছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ আমি যখন বাইতুল মুকাদ্দাসে ছিলাম, সমগ্র নবী এবং রাসূলগণ আমাকে সালাম সম্ভাষণ জানিয়েছেন, আমার পিছনে নামাজ আদায় করেছেন। আপনি জিবরাইল মারফত আমাকে আদেশ করেছেন আপনার এক পয়গম্বর যার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম,
তাকে সালাম দেওয়ার জন্য আমাকে আদেশ করেছেন, আমি আপনার হুকুম তামিল করেছি, মান্য করেছি। আপনার সেই হুকুম বাস্তবায়ন করে নূহ আলাইহিস সালামকে আমি নবী সালাম দিয়েছি। কিন্তু আমার একটা বিষয় জানতে চাও আপনি আল্লাহর দরবারে, ইয়া আল্লাহ 1,23,999 মতান্তরে 2 লক্ষ ওই সংখ্যক নবী এবং রাসূলগণ উপস্থিত ছিলেন। আদি পিতা আদম নবী ছিলেন, সর্বশেষ ঈসা রূহুল্লাহ ছিলেন। আমি যার দোয়ার ফসল সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। এত নবী এবং রাসূলগণ ছিলেন জলিলুল কদর। আল্লাহ পাক তোমার বিশেষ বিশেষ নবী এবং রাসূলগণ সেখানে উপস্থিত ছিল। কাউকে সালাম না দিয়ে শুধুমাত্র ফিক্সড করে খাস করে নূহ নবীকে সালাম দেওয়ার জন্য আমাকে আদেশ করেছো। এর কারণটা কি? অন্য কাউকেও তো বলতে পারতা, কিন্তু শুধুমাত্র তাকে সালাম দেওয়ার জন্য বলেছো। এই বিষয়টা আমি নবী তুমি এর মাওলার দরবারে একটু জানতে চাই। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে এই বিষয়টা জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, নবী গো আজকে এমন একটা রজনী, আমি আল্লাহ আপনার দিদার পাওয়ার জন্য, আমার আরশে আজিম আপনার দিদার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান। আপনার কদম মোবারকের ধুলা পেলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আপনি আমাকে এই প্রশ্নটা করলেন রাত্রিতে, আমি তাকে সালাম দেওয়ার জন্য কেন আদেশ করেছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যাকে সালাম দেওয়ার জন্য বলেছি তিনি হচ্ছেন আমার পয়গম্বর নূহ নবী। আমি তাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, তার সম্প্রদায়কে তার জাতিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি পৃথিবীর মধ্যে তাকে যখন পাঠিয়েছিলাম, তিনি অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 1 দিন নয় 2 দিন নয় 1 বছর নয় 1 বছর নয় 1 মাস নয় 1 বছর নয় 1 যুগ নয়, তিনি 950 বছর দিনের দাওয়াত দিতে দিতে তার মাথার চুলগুলো পর্যন্ত পেকে গিয়েছিল। তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন। তিনি আপনাদের মধ্যে বয়স্ক বিদায় আমি নবী চাই আপনি তাকে বয়স্ক হিসেবে সালাম দেন। এই জন্য মেরাজের রাত্রিতে বয়সের সম্মানের কারণে আমি নবী আপনাকে বলেছি নূহ নবীকে সালাম দেওয়ার জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে আরজ করলেন, হে আমার সাহাবারা, আমি মেরাজের রাত্রিতে আদিষ্ট হয়েছিলাম নূহ আলাইহিস সালামকে সালাম দেওয়ার জন্য। আল্লাহকে যখন প্রশ্ন করলাম, ইয়া আল্লাহ কেন সালাম দিব? আল্লাহ পাক জবাব দিলেন, তার বয়সের কারণে আমি নবী চাই আপনি সম্মান করে তাকে সালাম দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরও উচিত তোমাদের মধ্যে যারা বয়স্ক, তোমার চেয়ে বয়স যে 1 দিনের বড়, তাকে তুমি কি করো? সালাম দাও, বা সালামের মাধ্যমে তাকে সম্মান করো। তোমার কথা যেন তার কথার উপরে না যায়, তার সামনে তুমি বেয়াদবি করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে দিলেন, তোমরাও তোমাদের যে যারা বয়স্ক তাদেরকে কি করো? সালাম দাও বা সম্মান করো। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। লাইসা মিন্নি, যে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করে না, দয়া করে না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি করি? আমরা আমাদের ছেলে মেয়ে যারা ছোট রয়েছে তাদেরকে শিক্ষাগুলো দিব বাসায় গিয়ে। ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে, আদর করতে হবে, আর বড়দেরকে সম্মান করতে হবে। আমরা এখন আধুনিকতার ছোঁয়ায় চলে এসেছি। আমরা যখন
এখনো বড় হয়ে গিয়েছে এটা বলি না, আমাদের বয়স এখন যতটুকুই আছে, আমরা যখন আরো ছোট ছিলাম, আমাদের গুরুজন যারা, আমাদের অভিভাবক যারা, আমাদের মা বাবা, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় উস্তাদগণ শিক্ষা দিতেন, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, বড়দের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না, বড়দের মজলিসের সামনে গিয়ে তাদের মতো করে বসা যাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আধুনিকতার ছোঁয়ায় এমন একটা যুগ চলে এসেছে, আপনি যদি কাউকে একটা উপদেশ দিতে চান, ওই ছোট বাচ্চাটাও বলে আপনাকে বলতে হবে না আমি ভালো জানি, ঠিক কিনা? এটার কারণটা কি? এটার কারণটা কি? পরিবারের শিক্ষা তাদের মধ্যে নাই। আপনার পরিবার আপনার সন্তানকে যেমনি ভাবে গঠন করবেন তারা তেমনি ভাবে গঠিত হবে। কারণ ছোট বাচ্চারা হচ্ছে কাদা মাটির ন্যায়। কিসের ন্যায়? কথাটা বুঝাইতে পারি নাই। কিসের ন্যায়? কাদামাটি চিনেন না? কাদামাটি চিনেন তো? যেটা কি বলে আপনাদের ভাষায় কি বলে? পেক। যাক, কাদামাটিকে কি বলে? পেক। এবার চিনছেন তো? এটা হচ্ছে পেকের ন্যায় বা কাদামাটির ন্যায়। আপনি এটা যখন কাদা অবস্থায় থাকে বা পেক অবস্থায় থাকে, এটাকে আপনি যেই রূপ দিবেন সেই রূপেই এটা, এরপর রৌদ্রে শুকান অথবা আগুনে পোড়ান, ওই রূপেই রূপান্তরিত হবে, ঠিক কিনা? আমরা জানি এদিকে ফোনকুলের দিকে বহু ইটের কলা আছে, বিভিন্ন জায়গায় জাজিরার ইটা আছে। ইটাগুলো কিন্তু মাটির একটা নির্দিষ্ট রূপে ছিল না, বিভিন্ন ভাবে ছিল। নির্দিষ্ট ডাইসের মধ্যে যে যখন এটাকে পোড়ানো হলো, এটা ইট আকৃতিতে ধারণ করে বিল্ডিং এর মধ্যে এটা স্থান পেয়েছে, ঠিক কিনা? তদ্রূপ কাদামাটিটা মানে আপনার বাচ্চাটা ছোট অবস্থায় আছে, তাকে যেভাবে শিক্ষা দিবেন সেই অবস্থায় সে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। আর আপনি যদি তাকে ছোটবেলায় শাসন না করেন, শিক্ষা না দেন, আস্তে আস্তে দিনের পর দিন সে অসৎ সঙ্গের সাথে মিশে মিশে সে সমাজের একটা অবক্ষয় সৃষ্টি হবে, বড়দের সাথে বেয়াদবি করবে, কোন অবস্থায় কি কথা বলতে হবে এগুলো আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। এর মাধ্যমে আপনি লাভবান হবেন না। 2 দিন পরে এই শিশু সন্তানটা যখন বড় হবে তখন আপনার আমার অবাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং তাদেরকে শিক্ষা দিতে হবে। যদি ছোটবেলায় শিক্ষা দেন তাহলে এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পাবো। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ছোটকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে এই আলোচনাগুলো করছিলেন, ওই মজলিসের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। জোরে বলি মারহাবা। সাহাবীর নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দুজন সন্তান জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলি মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পবিত্র জবান মোবারক থেকে হাদিসখানা শুনলেন। এরপরে কিছু সময় বা কয়েকদিন পরে হঠাৎ মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন মসজিদে। সুবহানাল্লাহ। কোথায়? মসজিদে। আর জোরে বলেন কোথায়? মসজিদে। কিছু দূর পথ যাওয়ার পরে দেখলেন একজন বয়স্ক লোক, যিনি বার্ধক্যে উপনীত হয়েছেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, হাতের মধ্যে, কথা বলেন, হাতের মধ্যে লাঠি ভর করে করে। তার গতিটা কি খুব দ্রুত না স্লো? অনেক আস্তে আস্তে হাঁটতেছেন। বয়সের ভারে কুজু হয়ে গিয়েছেন বিধায় তিনি লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসখানা মনে পড়ে গেল, নবীজি কি বলেছিলেন? বয়স্কদেরকে সম্মান করা। যিনি নবীজি মেরাজে যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন কোন নবীকে সালাম দেওয়ার জন্য? নূহ নবীকে সালাম দেওয়ার জন্য। কেন সালাম দেওয়ার জন্য? এত নবী রাসূল থাকতে তার বয়স বেশি।
বার্ধক্যের কারণে, বয়সের কারণে তাকে সম্মান করে নবীজিকে সালাম দেওয়ার জন্য নবীজি আদিষ্ট হয়েছেন। ওই হাদিসখানা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, এখন চিন্তা করলেন মসজিদে নামাজ পড়তে যাব, এখন তো বয়স্ক মানুষ, তাকে যদি টপকিয়ে ওভারটেক করে আমি যদি যাই তাহলে তো তাকে সম্মান করা হবে। অপরদিকে আরেকটা সমস্যা, কি সমস্যা? তিনি যেভাবে হাঁটতেছেন তার থেকে মসজিদটা যতটুকু দূরে, আমি যদি তার পিছনে 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 হেঁটে হেঁটে তাকে সম্মান দিতে দিতে যদি হাঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যাই, সময় তো অনেক বেশি লাগবে। এই বেশি সময়ে তার পিছে পিছে যেতে যেতে আমি গিয়ে মসজিদে জামাত পাবো? আল্লাহু আকবার বলে। উভয় সংকট। জামাত পেতে হলে মুরব্বীকে সম্মান করতে পারবে না, মুরব্বীকে সম্মান করলে জামাত পাবে না, কি করবে চিন্তিত। তারপরেও তিনি চিন্তা করলেন আমি এই বয়স্ক লোকটাকে সম্মান করে, সবেমাত্র শুনলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? বয়স্ক লোকদেরকে সম্মান করতে একটা সিস্টেম রয়েছে। আমি যদি কোনো ওজোরে কোনো কারণে যদি আমি নামাজ নির্দিষ্ট সময় নাও পড়তে পারি, তাহলে আমাকে কাজা আদায় করার সুযোগ আছে না নাই? তার নামাজ কাজা করার উদ্দেশ্য নয়, তিনি জামাত পাবে না, কিন্তু নবীজির একটা হাদিসকে বাস্তবায়ন করার জন্য, বয়স্ক লোককে সম্মান করার জন্য তিনি পিছু পিছুই গেলেন, তাকে ওভারটেক করলেন না। এরপরে আস্তে আস্তে যেতে 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 একটা পর্যায়ে যখন মসজিদে গেলেন, যাওয়ার পরে তিনি পাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের মধ্যে জামাত আদায় করতে গিয়ে তিনি রুকুতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে গিয়ে জামাতে অংশগ্রহণ করলেন, আর ওই রুকুতে মাত্র একবার তাসবিহ পাঠ করলেন, সুবহান রাব্বিয়াল কি জানি কি জানো সুবহান রাব্বিয়াল না আলা, মনে আছে তো? আমাদের নবীগঞ্জের মানুষ ভালো সচেতন, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করেছিলাম অনেকে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলবে, কারণ এটা রুকুর তাসবিহ নয়। রুকুর তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা। আমরা নামাজের মধ্যে প্রত্যেকটা তাকবীরে, প্রত্যেকটা তাসবিহর মধ্যে মহত্বের ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। জীবনের একটা দাগ যদি আল্লাহ কবুল করে নেয় আর কিছু লাগবে না, কিন্তু ওই আশাই থাকবো না। জীবন একটা দাগ আল্লাহ কবুল করে নিবই, ক্ষমা করে দিবই। চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যেতে থাকেন। কোন এক সময় আল্লাহ পাক তিনি এত দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রাউফুর রহিম, এত দয়ালু। কোন একটা মাধ্যম খুঁজবেন, কোন একটা ওসিলা খুঁজবেন, ওই ওসিলার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করলে করতেও পারে। আল্লাহ কবুল করুন। আমরা আল্লাহ পাকের ক্ষমা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? সম্মানিত হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রুকুর তাসবিহ পাইলেন কয়বার? জামাত শেষ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী তুমি জামাত পেয়েছো কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামাতের মধ্যে এসে রুকুর মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি, আর রুকুর মধ্যে একবার মাত্র তাসবিহ পাঠ করেছি, সুবহানা রাব্বিয়াল আযীম। জোরে বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি যখন নামাজের মধ্যে জামাতে দাঁড়াইলাম, আমি যখন রুকুর মধ্যে গেলাম, রুকুতে যখন গেলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আমার পা চেপে ধরলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতে আসতেছেন, যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে অংশগ্রহণ না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ততক্ষণ পর্যন্ত আপনি নবী রুকু থেকে দাঁড়াইবেন না। জোরে বলি মারহাবা। আরো জোরে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী তুমি কি অবস্থায় ছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন তিনটা কাজ খুব দ্রুত করার জন্য। কয়টা কাজ? এক নাম্বার, যখন মসজিদের মধ্যে আযান হয় তখন তোমরা দ্রুত নামাজ আদায় করার ব্যবস্থা নাও, প্রস্তুতি নাও। আযান দিলে নামাজ, আযান দিলে নাকি একটা কাজ আছে শেষ করি তারপরে সুযোগ আছে? নবীজি বলেছেন তিনটা কাজ দ্রুত করো। এক নাম্বার, আযান দিলে নামাজ। দুই নাম্বার হচ্ছে যখন তোমরা প্রাপ্ত বয়স্ক হও, যদি সামর্থ্য থাকে তাড়াতাড়ি বিয়ে করো। কি করো? সামর্থ্য হলে, প্রাপ্ত বয়স্ক হলে দ্রুত বিবাহ করো। এক নাম্বার আযান দিলে নামাজ, দুই নাম্বার প্রাপ্ত বয়স্ক হলে সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করো। তিন নাম্বার হচ্ছে যখন কেউ মারা যায় যত দ্রুত সম্ভব তাকে দাফন করো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আযান হলে দ্রুত নামাজ আদায় করার জন্য। আমি আসছিলাম আযান শুনে, বাজার জামাত হয়ে জামাতের সময় হয়ে যাচ্ছে, এই চিন্তা করে আসছিলাম। আবারও আপনি বলেছেন মেরাজের রাত্রিতে নূহ নবী সম্মান বয়স্ক হওয়ার কারণে আল্লাহ পাক হুকুম করেছেন সম্মান করে তাকে সালাম দেওয়ার জন্য। অপর থেকে আপনি বলেছেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে নাকি আপনার দলভুক্ত নয়। আমি যখন মসজিদের মধ্যে আসছিলাম এমন সময় সামনে পড়লো একজন যুবক মানুষ, নাকি কি মানুষ? বয়স্ক মানুষ, লাঠির উপর ভর করে আস্তে আস্তে আসতেছেন। আমি তাকে ওভারটেক করতে চাইলাম না, আমি তার পিছে পিছে আস্তে আস্তে আমার এই কালক্ষেপণ হয়েছে, বিদায় আমার দেরি হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আমলে সন্তুষ্ট হয়ে গেলেন। তেমনি এমনি ভাবে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বরকত দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা 6666, মতান্তরে 6354টা। এতগুলো আয়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এমন একটা আয়াত রয়েছে, ওই আয়াতের সূরা মুজাদালার 12 নং আয়াত। এই আয়াতটা পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আমল করেছেন, অন্য কেউ এই আয়াতের আমল করার সুযোগ আল্লাহ পাক দেন নাই। জোরে বলি মারহাবা। সুতরাং পৃথিবীর জমিনে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি অনুকরণ করবে আল্লাহ পাক তার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমাদেরকে দয়াল নবীজির অনুসারী হিসেবে কবুল করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত